রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ব্যান্ডেল বজপুকুর। এখানে আপনারা দেখবেন কম বেশি 2 কিলো প্লাস একটি রুই মাছ ধরার ভিডিও। এই পুকুরটি বেশ বিগত কয়েক মাস ধরেই চলছে, আমরা দেখছি, এবং শিকারী বন্ধুরা ধারাবাহিকভাবে যাচ্ছেন, মাছ ধরছেন, আমরা দেখতে পাচ্ছি। আগামী বৃহস্পতিবার এই পুকুরটি 2500 টাকায় চলবে, মানে বর্তমান রেট চলছে 2500 টাকা সিট মূল্য, একদিনে একটি সিট। কেবলমাত্র আগামী বৃহস্পতিবার মানে 10 তারিখ 2500 টাকায় পুকুরটি চলবে। তারপরে এই পুকুরটি মাছ ছাড়া হবে বা মাছ দেয়া হবে, যাই বলুন না কেন, এবং সিট মূল্য বর্ধিত করা হবে। যেহেতু মাছ কিছুটা কমে এসেছিল তাই বেশ কয়েকদিন 2500 টাকা সিট মূল্যে পুকুরটি চালানো হয়েছে। তবে 2500 সিট মূল্যে চললেও শিকারী বন্ধুরা কিন্তু বেশ গেছেন, মাছ ধরেছেন, আনন্দ পেয়েছেন। আগামী দিনে মাছ ছাড়া হবে বা মাছ দেয়া হবে, দেওয়ার পর সিট মূল্য বর্ধিত করা হবে। মাছ ছাড়ার ভিডিও যদি আমি গিয়ে করতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সিট মূল্য কী বর্ধিত করা হচ্ছে সেটাও শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। যারা আগামী বৃহস্পতিবার যেতে ইচ্ছুক তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। লাইনিংটা কই লাইন ভাষা মাছ এর মনে লাগবেই করে, আমি তো অনেকক্ষণ হয়ে গেছে তোলা হতে। এটাই ছাড়া রুই, এটা একদম লাল পুরো ছাড়া রুই। এটা আগেরটার থেকে এটা ছোট, আগেরটা বড় ছিল। আগেরটাই বড় বলছি, আগেরটা বড়। দাদাকে একটু জালটা দেখাবে, পুরো তুলে জালটা দেখাবে। পরশুদিন যেগুলো ছাড়া হয়েছে ওইগুলোই খাচ্ছে। একটা করে এই করে নে, ওই ছোটটা করে ফেলে দিস তো ফ্রেশ করে। না ওই করে না, যেটা বসাবার কথা উল্টো বসতেছিস, ঠিক করে বসতে দে সুন্দর করে। টোপ কিছু হয় না তো, এইটা তো জোরে আছে, এইটা বসতে দিয়েছি ঠিক। একটা ছিপ তো জড়িয়ে এলো, কাপড় নেই। কাপড় সব আছে, ওই তো পায়ের কাছে কাপড়ের গাদা, রাজ্যের কাপড়। সে কারা এসেছিল গেঞ্জি ফ্যাক্টরি বুঝলে, হ্যাঁ সে গাদা হয় এখন এক টাইপের সব কাপড়গুলো। তোমার পায়ে ওই মাছ খুঁজে তার তলায়। ও 5 জনের জন্য রেখে গেছে। আপনার ভিডিওতে আপনার গলার এই ভয়েসটা ভোরে গলাতেই দেখছিলাম ভিডিওতে, এই পুকুরে, তাই তো? হুম, নপড়া পুকুরে আপনি ভিডিও করেছিলেন। সব পুকুরেই আছে। হ্যাঁ, দেখে সাবধানে, কান করে হাত লাগলে মাছটা মরে যাচ্ছে। খুব এই করে রাতের হালকা একদম, হালকা একদম এ করে দিছে। চলুন দেখি, একবার দেখাও জালটা পুরো দেখো। কাকা আবার হাসলো, আমি বললাম 30 কিলো মাছ 40 কিলো হয়ে গেছে, হাসলো। বাহ, খুব ভালো মাছ হয়েছে। আপনি কি নপাড়া থেকে এসেছেন ওটা নাকি? নুরু ভাই বসে আছে, আমি ছিপ সব মালপাল গুছিয়ে নিয়েছি। একজন গাড়িতে আছে, শুয়ে পড়েছে, যে বোম্বে থেকে এসছে। হ্যাঁ, সে গাড়িতে শুয়ে পড়েছে, তোর ভিডিও পাঠিয়েছি দেখি। ও আলাদা টাইপের মানুষ। আমার পাঁচ পুরো বলে তুই চলে যা, আমি যাচ্ছি। প্লেন থেকে ভোরবেলা নামবে, ভোরবেলাতেই চলে। এত নেশা না, ওর বাড়িতে ঢুকবে না। এরকম আছে দু এক পিস, প্লেনে উঠবে, আমায় ফোন করে যে রাজুদা অমুক দিন নামছি, কোন পুকুরটায় যাব বলুন, নেবে সোজা চলে যাবো। আমি দাদা পরের দিন যাবেন, বাড়িতে ঢুকে বলেন না আমি আগে মাছ ধরতে যাবো। এই আগে এরকম করে না, এ বলে দিল মুম্বাই থেকে যে রাত 2টো প্লেন আছে, রাত 2টোয় উঠছি, সব 4 মাস নাহলে পুকুরে চলে যায়, ডাইরেক্ট পুরো প্লেন থেকে নেবে এয়ারপোর্ট থেকে। ওই সেম কেস, ওটাই তো বলছি, কয়েকজন আছে মানে তার যে সাঙ্গপাঙ্গ তাদের বলে দেয় রাজুদা বলেছে ওটা খুলবে তুই চলে যা। 4 চাকা না 3টে চলে গেল। আর মুম্বাই তো 4 চাকা রেডি থাকে, ড্রাইভার ওখানেও রেডি থাকে। বুঝতে পেরেছি। আপনার খবর কি দাদা? নাবুক না, আপনিও কি উঠে এসেছেন নাকি? উঠে আসা অন্য পুকুর থেকে? ও এই পুকুরেই বসেছিলেন, নেটটা একটু টেনে দিন।
আমরা এসেছি তখন কত 11:30টা। ও 11:30টাতে এসে অন্য পুকুর থেকে না এমনি না বাড়ির থেকে। বাড়ি থেকে? ও 11:30টাতে এসে তো বুঝে হয়েছে 2-4টা, ঠিক আছে। মিসও হয়েছে। ও মিস হয়েছে না, রুই রয়েছে, এটা বড় রুই। ওরা আরো বেশি ও আমরা সব যা পাচ্ছি কাতলাই খাচ্ছে আমাদের। ওনাদেরও কাতলা খেয়েছে বেশি। ওরা আর এরাই উঠে এসেছে, হ্যাঁ আচ্ছা আমরা এলাম পরে। আচ্ছা আচ্ছা, সবাই মাছ পেয়েছে। দুটো উঠে আছে রে।